শীত এসে গেছে, আর গ্রামে আসবো না তাই কি হয়? প্রিয় দর্শক, শীতের সকালে মিষ্টি মাখা রোদ ঝলমলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমার গ্রামের আগমন বিশেষ এক কারণে, জানতে হলে সঙ্গে থাকুন। গ্রীষ্মের গরমে যেমন ফল খাওয়ার মজা, শীতে তেমনই আমাদের গ্রামে নানান রকম সবজির সমাহার। হাট বাজারে পথে ঘাটে এখন প্রচুর সবজি পাওয়া যায়, সবই তরতাজা। কিন্তু আজ আমি এই রোদমাখা সকালে যাচ্ছি কোথায় জানেন? সবজির অভিযানে। না না, কোনো হাট বাজার বা আড়তে নয়, কিংবা লাগানো কোনো সবজি আজ নেব না। তাই সকাল সকাল দাদিকে নিয়ে বের হলাম আমাদের গ্রামের মাঠের ধারের বাগানে প্রকৃতির থেকে পাওয়া সবজি ওঠাতে। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই জায়গায়। প্রিয় দর্শক, আপনারা চলুন তবে আমার সঙ্গে সবজি ওঠাতে। চলুন আজ কি সবজি ওঠাই, দেখতে থাকুন। বাঁশের ছটার দরজা দেওয়া আর চারিপাশে ঘেরা রয়েছে। চলুন ভিতরে যাই, দেখি দাদির পিছে পিছে এখানে কি কি সবজি আছে আর কি নেওয়া যায়। আমাদের সঙ্গে একটি ছুরি ছাড়া কিছুই নিয়ে আসিনি, কারণ বাসা থেকে বের হওয়ার সময় বলছিলাম আজ বাগানে গিয়ে দন্দলের পাতা বা পুল্লার পাতা টাটা শাক মাছ দিয়ে রান্না করব। এই জন্য চলে আসা এখানে। আর পুল্লা শাক ওঠাতে একটি ছুরি হলেই যথেষ্ট, আর কিছু না নিয়ে আসলেই চলে। এই জন্য হাতে করে ছুরিটা নিয়ে আসা। দেখুন, এই সেই পুল্লা গাছ, কেউ পুল্লা বা কেউ ধুন্দল নামেই চেনে। পুল্লা গাছের পাতাটা উঁচু করতেই দেখি একটি পুল্লাও হয়ে আছে এখানে। পুল্লা শাক তো নেব, চলুন আর দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, কি কি সবজি আছে এখানে। গাছে দেখুন অনেকগুলো পেঁপে ধরে আছে। চলুন এখানে চারিপাশে কি কি আছে ঘুরে একবার দেখা যাক। এখানের এই দৃশ্যটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার তো এখানে আসলে খুবই মন ভরে যায়। চারিপাশটা দেখতে দেখতে দেখি এখানে একটি ডুমুর গাছ, আর ডুমুর গাছে অনেক ডুমুর হয়ে আছে। এটা থেকে আর লোভ না সামলাতে পেরে ডুমুর ওঠাতে থাকলাম। আর দাদিকে ডেকে বলাতে দাদিও আমাকে সঙ্গে যোগ দিল ডুমুর ওঠাতে। এত সুন্দর ডুমুর দেখে দাদি তো লোভ না সামলাতে পেরে ওঠাতেই আছে। ডুমুর খাওয়ার উপকারিতাও অনেক। অ্যান্টি অক্সিডেন্ট ডুমুর ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে আপনার প্রাকৃতিক ডাল হিসাবে কাজ করে। সেই সঙ্গে দেখি এখানে তেলাকুচু গাছে অনেকগুলো ফল ধরে আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, রক্তের শর্করার মাত্রা বজায় রাখে। সঙ্গে তো কিছুই নিয়ে আসিলাম না, একটি ছুরি ছাড়া। এর জন্য ডুমুর উঠিয়ে পাতাতে রেখে দিলাম। ডুমুর তো ওঠানো হলো, এবার চলুন যা যাক। যে পথ ধরে এসেছিলাম আবার সে পথ ধরে ফিরে যাচ্ছে। কোথাও না যে আপনারাও আমার সঙ্গে থাকুন। চলুন গ্রামের চারিপাশে সৌন্দর্য দেখতে দেখতে আবার বাসার দিকে এগিয়ে যাই। মাঠের ধান উঠে গেছে, ছাগল গরু চড়াতে তো নিয়ে আসতেই হয় মাঠে। দাদি কিন্তু খুবই ফাস্ট, আগে আগে হেঁটে যাচ্ছে। দাদির সাথে আমি পেরেই উঠতেছি না, এত দ্রুত হাঁটতেছে। চলুন দাদির পিছে পিছে আমরাও আস্তে আস্তে হাঁটতে থাকি, আর গ্রামের দৃশ্যগুলো চারিপাশে একটু দেখতে দেখতে যাওয়া যাক। এই গ্রামের রাস্তার দুধারে রয়েছে মাঠ, আর মাঝে সরু রাস্তা চলে গেছে রাস্তার এপাশ ওপাশ দিয়ে। আর রাস্তার এপাশে ওপাশে যতদূর চোখ যায় মাঠ আর মাঠ। এখন ধান উঠে গেছে। যখন সবুজ শ্যামল ধানগুলো থাকে তখন গ্রামের দৃশ্যগুলো আরো সুন্দর লাগে।
আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম অবশেষে বাড়ির রাস্তার দিকে। বাসায় ফেরার সময় দেখি বানর মামা আসতেছে। আপনারাও একটু দেখুন সাইকেলে চড়ে বানর মামা কিভাবে আসতেছে। সাইকেলে লক্ষ্মী বাবু হয়ে বসে আছে, তাই না? চলুন এবার আমাদের বাসার ভিতরে ঢোকা যাক। অবশেষে চলে আসলাম বাসার ভিতরে। আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বাগান থেকে আনা সবজির রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ফিরে আসবো পরের ভিডিওতে বাগান থেকে ওঠানো সবজির রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।